আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে জামাতে আহমদিয়া জার্মানির জলসা সালানা আরম্ভ হচ্ছে। এবছর জলসার ব্যবস্থাপকরা গত বছরের ত্রুটি বিচ্যুতিকে সামনে রেখে উন্নতির চেষ্টা করেছে। এর প্রথম দেখছিল আওয়াজ বা শব্দ ঠিকভাবে পৌঁছানো, পরে বোঝা যাবে যে কতটা উন্নতি হয়েছে। গত বছর হলে কালসরুহের এই হলে প্রথম জলসা ছিল, তাই কিছুটা সমস্যা বা ত্রুটি বিচ্যুতি যা নতুন স্থানে থেকেই থাকে তা ছিল। আর এই কারণে প্রশাসনকে বা ব্যবস্থাপকদের অনর্থক সমালোচনা করা উচিত নয়। হ্যাঁ, এক ক্ষেত্রে ব্যবস্থাপকরা সমালোচনার লক্ষ্য হতে পারত যদি তারা নিজেদের ভুলভ্রান্তির প্রতি দৃষ্টি না দিত এবং সংশোধনের চেষ্টা না করত। কিন্তু আমি যেভাবে বলেছি, ব্যবস্থাপকরা দুর্বলতাগুলো বা ত্রুটি বিচ্যুতির সামনে রেখে কিছু দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি যা ছিল দূর করার চেষ্টা করেছেন। একইভাবে খরচ বা নতুন স্থান হওয়ার কারণে বা অনুমানের ভিতর ভুল থাকার কারণে যেই ত্রুটি বিচ্যুতি ছিল সেক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনও এক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। এর উপর প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। উন্নয়নশীল জাতি অভিজ্ঞতাকে কাজে লাগায় এবং উন্নতি করে আর এগিয়ে যায়। অনেক সময় নিজের অভিজ্ঞতা থেকে তারা শিখে, আর অনেক সময় অন্যের অভিজ্ঞতা থেকে তারা শিখে, অন্যের অভিজ্ঞতাকে কাজে লাগায়। প্রত্যেক ভালো পরামর্শ, প্রত্যেক ভালো দিক বা বিষয় বা বস্তু বা কথা অবলম্বনের তারা চেষ্টা করে। আর এই কথাই আমাদেরকে আমাদের নেতা, আমাদের মনিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ভালো কথা, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কথা, প্রজ্ঞার কথা মোমেনের হারানো সম্পদ, যেখানে পাও তা কুড়িয়ে নাও। এটি হলো তার শিক্ষা, কেননা এতেই আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির রহস্য নিহিত। গত বছর আমি যখন জার্মানি এসেছি, আমি
এই হাদিস বার্লিনের যিনি মেয়র, যিনি প্রদেশের গভর্নরের সমান পদমর্যাদা রাখেন, তার সামনে এই হাদিস তুলে ধরেছে। তিনি বলেন যে যদি এটাই তোমাদের শিক্ষা এবং তোমাদের কর্মপন্থা হয়ে থাকে, অচিরেই পৃথিবী তোমাদের দলে যোগ দেবে বা তোমরা পৃথিবীকে জয় করবে। তার কথার সারাংশ এটাই ছিল। আর এই হুজুর বলছেন যে এটি তো ইনশাল্লাহ হওয়া অবধারিত। তো যাই হোক, যদি আমরা উন্নয়নশীল জাতি হয়ে থাকি, উন্নতি যদি আমাদের অদৃষ্ট হয়ে থাকে, আর অবশ্যই এটি আমাদের অদৃষ্ট, তাহলে আমাদের দুর্বলতা দেখে আমাদের চোখ বন্ধ করে রাখলে হবে না, বরং সচেতন দৃষ্টি রাখতে হবে আর সংশোধনের প্রতি মনোযোগী হতে হবে। শুধু জাগতিক দৃষ্টিতে দেখলেই হবে না, বরং আমরা এই দাবি করি যে আমরা এই যুগে হজরত মসিহে মউদ আলাইহিস সালামকে মেনেছি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাপৃষ্ঠে সবচেয়ে বড় প্রেমিক ছিলেন, যিনি আমাদেরকে খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগী করার জন্য এসেছেন, যিনি আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের মনোযোগী করার জন্য, সৃষ্টির অধিকার প্রদানের প্রতি মনোযোগী করতে এসেছেন। এই সব বিষয়ের দাবি হলো সব কিছু এবং সকল কথা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে আমাদেরকে দেখতে হবে, তাকওয়ার দৃষ্টিতে সব কিছুকে দেখতে হবে। খোদাভীতি, খোদার ভয় হৃদয়ে সৃষ্টি করতে হবে, আর বয়তের সেই অঙ্গীকার আমাদেরকে পালন করতে হবে যা হজরত মসিহে মউদের হাতে আমরা করেছি। সুতরাং এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমাদেরকে আমাদের সকল দুর্বলতা দূর করতে হবে, আর এর জন্য বা এই উদ্দেশ্যে চেষ্টা করতে হবে। শুধু প্রশাসনিক দুর্বলতাই নয়, বরং ব্যক্তিগত দুর্বলতাকেও সামনে রেখে সংশোধন করতে হবে। এই চেতনার সাথে, এই সচেতনতার সাথে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি যদি আসে এবং জলসায় অংশগ্রহণ করে, প্রত্যেক নরনারী নিজ চিন্তাধারা যদি তাদের এত উঁচু হয়ে থাকে, একইভাবে ব্যবস্থাপনাও যদি এসব কথাকে সামনে রেখে, বা এভাবে বলা যায় যে তাকওয়া সামনে রেখে, খোদাভীতিকে সামনে রেখে যদি সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করেন, তাহলে জলসায় অংশগ্রহণকারীরাও জলসার কল্যাণ লাভ করবে এবং ব্যবস্থাপকরাও। আর সার্বিক দৃষ্টিকোণ থেকে, সার্বিক অর্থে জামাত ক্রমশ উন্নতি করতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সবসময় স্মরণ রাখবেন যে জলসার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে হজরত মসিহে মউদ আলাইহিস সালাম যেখানে ইবাদত, তাবলীগ, তাকওয়া বা খোদাভীতি এবং অন্যান্য লক্ষ্যের প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করেছেন, সেখানে বিশেষভাবে বান্দার অধিকার আর এর ভিতর বিশেষ করে সৃষ্টির প্রতি সহানুভূতি বা সহমর্মিতার বিষয়ে তিনি অনেক কিছু লিখেছেন। সত্যিকার অর্থে প্রকৃত সৃষ্টির প্রতি প্রকৃত সমবেদনা এবং সহানুভূতি যদি মানব হৃদয়ে সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলার অধিকার নিজ থেকেই প্রদান করা সম্ভব হয় বা অটোমেটিক্যালি সেটি সম্ভব। জামাতকে এদিকে দৃষ্টি দিতে হবে। হজরত মসিহ ইসলাম জলসা সম্পর্কে যখনই বিজ্ঞাপন প্রচার করেছেন বা যখনই ঘোষণা করেছেন জলসা সম্পর্কে, সেখানে এই দিকটা বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, যেখানে খোদাভীতি, তাকওয়া এবং খোদা প্রেমের কথা বলেছেন, সেখানে হৃদয়ের কোমলতা, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, বিনয় এবং নম্রতার প্রতিও একইভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন।
কেবল ইবাদতের নামেই তাকওয়া নয়, কেবল জামাতের সেবা বা খেদমত, জামাতের কাজ করাই তাকওয়া নয়, শুধু খোদা এবং রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশকেই তাকওয়া বলে না, শুধু হজরত মসিহে মাউদ এবং আহমদিয়া খেলাফতের সাথে সম্পর্ক এবং আনুগত্যই তাকওয়া নয়, বরং প্রকৃত অর্থে তাকওয়া তখন উৎকর্ষতা লাভ করে যখন মানুষ পিতামাতার অধিকারও প্রদান করে, স্ত্রী সন্তানের প্রাপ্য প্রদান করে, স্বামীর যখন স্বামী এবং সন্তানদের অধিকার প্রদান নিশ্চিত করা হয়, আত্মীয় স্বজনের অধিকার প্রদান নিশ্চিত হয়, যখন বন্ধু বান্ধবের অধিকার প্রদান নিশ্চিত হয়, প্রতিবেশীর অধিকার প্রদান নিশ্চিত হয়, ভাই বোনের অধিকার মানুষ প্রদান করে, জামাতের সদস্য এবং সভ্যদের অধিকার প্রদান যখন নিশ্চিত হয়, এমনকি শত্রুর অধিকার সঠিক অর্থে যদি প্রদান করা হয়, তাহলেই তাকওয়া পরিপূর্ণতা লাভ করে, তাকওয়া পরিপূর্ণ হয়। আর এই সমস্ত শিক্ষা কোরআন কারীমে বিদ্যমান রয়েছে। আমরা জলসায় অংশগ্রহণের জন্য এসেছি আমাদের নিজেদের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য। সুতরাং জলসায় অংশগ্রহণকারী যেখানে নিজ ইবাদত এবং খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করবে, সেখানে তাকে এটিও দেখতে হবে যে যেখানে ইবাদত, নামাজ, দোয়া এবং জিক্রে ইলাহি অর্থাৎ খোদার স্মরণের প্রতি আপনারা মনোযোগ দেবেন, সেখানে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, সুসম্পর্ক এবং সহানুভূতির প্রতি মনোযোগ দিয়ে দৃষ্টি নিবদ্ধ করে আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন। নতুবা আপনারা হয়তো এটি সত্য যে একটা গণজমায়েতে আপনারা এসেছেন, এমন জনসমাবেশে এসেছেন যেখানে আপনার আত্মীয় স্বজন এবং মানুষের সমাগম ঘটেছে, এমন একটি স্থানে এসেছেন যেখানে কিছু জ্ঞান গর্ভ এবং শিক্ষামূলক বক্তৃতা হয়তো আপনারা উপভোগ করবেন, কিন্তু জলসার যে মূল উদ্দেশ্য সেটি আপনারা অর্জন করতে পারবেন না। কেননা হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার অধিকার আর বিশেষ করে ভাইদের প্রতি সহানুভূতির প্রতি গভীরভাবে মনোযোগ আকৃষ্ট করেছেন। ব্যবস্থাপনার পক্ষ থেকে আমি এটি জানতে চাই যে আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছে কিনা, কেননা একও শোনা যাচ্ছে। একবার কিছু দিক এবং জামাতের একটা অংশের বিশেষ আচরণের কারণে মুসলিম ইসলাম জলসা মুলতবি করেছিলেন। সে সময় তিনি বলেছেন যে আমি জানতে পেরেছি যে কিছু বন্ধু জামাতভুক্ত হওয়া সত্ত্বেও এবং এই অধমের হাতে বয়াত আর তওবার অঙ্গীকার করা সত্ত্বেও তাদের হৃদয়ে সেইভাবেই বক্র। তারা নিজ আত্মীয় গরিবদেরকে, জামাতের দরিদ্রদের প্রতি নেকড়ের দৃষ্টিতে তাকায় আর সুন্দরভাবে আসসালামু আলাইকুমও বলে না। তাদের সাথে সুন্দরভাবে কথা বলা এবং সহানুভূতির প্রদর্শন দূরের কথা, তাদেরকে আমি এমন লোকদেরকে নীচ এবং আমি তাদেরকে এমন নীচ মনে করি এবং এত স্বার্থপর পাই যে সামান্য স্বার্থের জন্য তারা ঝগড়া করে এবং অন্যদের সাথে মারামারিতে লিপ্ত হয় আর নিজ সামান্য বিষয়ে পরস্পরের উপর আক্রমণ করে বসে। আর এই বিষয়টি অনেক সময় গালাগালি পর্যন্ত পৌঁছে হৃদয়ে বিদ্বেষ লালন করে, হিংসা লালন করে। তিনি বলেন যে আমি আশ্চর্য হই যে হে খোদা, হচ্ছে কি এটি কেমন অবস্থা, এটি কেমন জামাত যারা আমার সঙ্গ দিচ্ছে, নিজ কামনা বাসনার কেন তারা দাসত্ব করছে, কেন এক ভাই অন্য ভাইকে কষ্ট দেয় এবং তার তুলনায় বড় হতে চায় বা বড় মনে করে নিজেকে। আমি সত্যই বলছি যে মানুষের ঈমান কোনোভাবে সঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের
আর আরাম বা স্বাচ্ছন্দ্যের উপর ভাইয়ের স্বাচ্ছন্দ্যকে বা আরামকে প্রাধান্য না দেবে। তিনি আরও বলেন, যতদিন বা যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের জামাতে নিজ বিশেষ অনুগ্রহে সহনশীলতা, নমনীয়তা এবং সহানুভূতি এবং পরিশ্রমের অভ্যাস সৃষ্টি না করবেন, ততক্ষণ পর্যন্ত ততদিন এই জলসা করাকে আমি সঠিক মনে করে নেন বা জলসার অনুষ্ঠান ঠিক হবে বলে মনে করে না। তো দেখুন, জামাতের সদস্যদের পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, পরস্পরের জন্য ত্যাগের চেতনা এবং প্রেরণা না থাকার কারণে হজরত মসিহ ইসলাম কত দুঃখ পেয়েছেন, কত কষ্টের মানসিক মর্মযাতনার বহিঃপ্রকাশ করছেন। আর শাস্তি স্বরূপ তিনি জলসা মুলতবি করেছেন সে বছর। অনেকেই মনে করে যে ব্যবস্থাপনা বা রিসোর্সেসের অভাবে জলসা মুলতবি করেছেন। হুজুর বলছেন যে না, এর পিছনে আসলে সেই সহানুভূতির অভাব, পারস্পরিক সহানুভূতির অভাব এবং ভাইয়ের প্রতি অহংকারের প্রকাশ মসিমতকে গভীর মর্মযাতনায় মসিমতের জন্য গভীর মর্মযাতনার কারণ হয়েছে। কয়েক বছর পূর্বেকার একটি কথা হুজুর বলছেন যে এক জায়গায় জলসার পূর্বে এক ব্যক্তি এমন কথা বলেছে, তার কথা শুনে আমি যা বুঝতে পেরেছি তা হলো তার মতে বা আরও কিছু ব্যক্তির মতে যে বছর জলসা হয়নি সেটি নাকি উপকরণের অভাবে জলসা মুলতবি করা হয়েছে। হুজুর বলছেন যে এটি মূল বিষয় ছিল না। আসল বিষয় ছিল সে বছর মসিমদের হৃদয়ের সেই ব্যথা যা পরস্পরের জন্য সহানুভূতির অভাবে হজরত মসিমদের হৃদয়ে সৃষ্টি হয়েছিল। সুতরাং আপনারা স্মরণ রাখবেন যে একে অন্যের জন্য বা পরস্পরের জন্য সহানুভূতি না থাকা, পরস্পরকে সম্মান না করা, শ্রদ্ধাবোধ না থাকা, এটি কোনো সামান্য বিষয় নয়। প্রত্যেক আহমদি যে অন্যের অধিকার দেয় না বা কারোর প্রতি যদি সে সহানুভূতি না রাখে, হজরত মসিহ মউদ আলাইহিসসালামের এই বাক্যকে এমন ব্যক্তির সামনে রাখা উচিত। মসিহ বলছেন যে আমি আশ্চর্য হই যে হে আল্লাহ, এটি কেমন অবস্থা, এটি কেমন জামাত যারা আমার সাথী হওয়ার অঙ্গীকার করেছে। তো হুজুর বলছেন যে আমি যেভাবে পূর্বেই বলেছি, জলসার উদ্দেশ্য শুধু আল্লাহর অধিকার প্রদান নয়, আল্লাহর প্রাপ্য প্রদান নয়, বরং সৃষ্টির অধিকার প্রদানের উদ্দেশ্যে নিজের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন হলো জলসার উদ্দেশ্য। আর এটি আবশ্যক। তিনি একান্ত দুঃখের সাথে বলেন যে নামাজ পড়ে কিন্তু জানে না যে নামাজ কাকে বলে বা নামাজ কী জিনিস। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে প্রকৃত অর্থে বিনীত না হবে, বিনয়ের সেজদা না করবে, কেবল বাহ্যিক সেজদা করা এটি অর্থহীন একটি বিষয়। তাই কারো কেবল নামাজ পড়ে আনন্দিত বা উল্লসিত হলে হবে না, বা কেবল জামাতি খেদমত করে উল্লসিত হলে চলবে না, বা বিশেষ কোনো পদ পেয়ে আনন্দিত হওয়ারও কোনো কারণ নেই, বা কারো কেবল আর্থিক কোরবানি করেই আনন্দিত হলে হবে না। যতক্ষণ পর্যন্ত বিনয়, নম্রতা, ভাইদের প্রতি সহানুভূতি তার হৃদয়ে সৃষ্টি না হবে, এসব অর্থহীন। আর যতদিন আল্লাহর অধিকার প্রদানের পাশাপাশি বান্দার অধিকার প্রদানের পাশাপাশি বন্দার অধিকার প্রদানের যদি সচেতনতার হৃদয়ে জাগ্রত সৃষ্টি হয়, তাহলে সে প্রকৃত তাকওয়ার উপর পরিচালিত হচ্ছে। আর প্রকৃত তাকওয়ার উপর পরিচালিত ব্যক্তি কোনো একটি বিচ্ছিন্ন নেক কাজ করে সে আনন্দিত হয় না বা গর্বিত হয় না, বরং খোদাভীতি এবং খোদার ভয় তার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রত্যেক নেক কর্ম এবং সৎকর্ম করার পর তার ভিতরেই দুশ্চিন্তা তার হৃদয় জাগ্রত হয় যে জানি না এই নেক বা সৎকর্ম খোদার দরবারে গ্রহণযোগ্যতা পাবে কিনা। সুতরাং প্রকৃত এবং আসল নেকি তাকওয়ার জন্ম দেয়। আর তাকওয়া মানুষকে বিনয়ী করে, মানুষকে নম্র করে তোলে। আর হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এই বৈশিষ্ট্যই এই যুগে আমাদের মাঝে সৃষ্টি করার জন্য এসেছেন। অন্যের প্রতি সহানুভূতির
কথা এর থেকে ভাবা যায় বা চিন্তা করা যায় যে বয়াতের শর্ত যা এক আহমদের প্রকৃত আহমদী আখ্যায়িত হওয়ার জন্য সে শর্ত যে শর্ত মেনে চলা আবশ্যক। বয়াতের শর্তাবলীর চতুর্থ শর্তে তিনি বলেন যে সাধারণ সৃষ্টির জন্য মোটের উপর আর বিশেষ করে মুসলমানদের জনকে নফস প্রবৃত্তির কামনা বাসনার বশবর্তী হয়ে কোনো প্রকারের কষ্ট দেবে না, মুখেও কষ্ট দেবে না, হাত দ্বারাও কোনো কষ্ট দেবে না। অতএব এক আহমদী মুসলমান কেবল আহমদীকেই নয় বরং সকল মুসলমান তার হাতের সকল অবৈধ কষ্ট থেকে নিরাপদ হওয়া উচিত। শুধু মুসলমানই নয় বরং আল্লাহর পুরো সৃষ্টি তার হাত থেকে নিরাপদ থাকা আবশ্যক। অনেকে এমন আছে যারা কাউকে কষ্ট দেয় না, নিজেদের কাজেই তারা রত থাকে, কষ্ট দেওয়ার পাপ থেকে তারা দূরে থাকে। কিন্তু এদের সম্পর্কে কেউ যেন এই কথা মনে না করে যারা পণ্যের উন্নত মানে পৌঁছে গেছে। মোমেনের প্রতিটি পদক্ষেপ উন্নতির পানে হয়ে থাকে এবং তাই হওয়া উচিত, নতুবা তাকওয়া এবং ঈমানের ক্ষেত্রে উন্নতি লাভ করা সম্ভব নয়। সে কারণেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়াতের 9ম শর্তে বলেছেন যে সাধারণ সৃষ্টির প্রতি সহমর্মিতা সে বা সহানুভূতি কাজে সে রত থাকবে, আর যথাসাধ্য খোদা প্রদত্ত শক্তি এবং নেয়ামতের মাধ্যমে সে মানব জাতির হিত সাধন করবে। অতএব প্রকৃত নেকি এবং পুণ্য তখনই হবে যদি খোদার সন্তুষ্টি লক্ষ্য হয়ে থাকে, আর এই সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সকল শক্তি এবং সামর্থ্যকে খোদার সৃষ্টির প্রতি সহানুভূতির জন্য কাজে লাগানো দরকার বা লাগিয়ে থাকে। আল্লাহর সৃষ্টির ভিতর সবচেয়ে বড় সৃষ্টি হলো মানুষ, যে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত। আর প্রকৃত নেক মানুষ তখন হয় যখন বান্দার অধিকার প্রদানের প্রতি মনোযোগ থাকে, অন্যের উপকার করার বা হিত সাধনের প্রতি যদি সে মনোযোগী হয়ে থাকে। আমি পূর্বেও কয়েকবার বলেছি যে অমুসলিমদের যারা মানবাধিকারের কথা বলে, আমি এমন অমুসলিমদের সামনে ইসলামের এই সুন্দর দিক, এই বৈশিষ্ট্য তুলে ধরি যে তোমাদের জাগতিক বিভিন্ন সিস্টেম কিছু অধিকার বা রাইটস নির্ধারণ করে এবং সেই অধিকার বা রাইটস সম্পর্কে বলে যে এগুলো আমাদের এই প্রাপ্য অধিকার, এই অধিকার আমাদেরকে প্রদান করার, নতুবা আমরা শক্তি প্রয়োগ করব। অথচ ইসলাম বলে যে তোমরা যদি খোদার সন্তুষ্টি চাও তাহলে পরস্পরের অধিকার প্রদান করা শেখো, প্রদান করো। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই অধিকার কার কী অধিকার তা স্পষ্ট করে বর্ণনা করেছেন, যা মানুষের উচিত মানুষকে প্রদান করা। তো এই হলো জাগতিক নিজাম এবং খোদার প্রতিষ্ঠিত সিস্টেম এবং ব্যবস্থাপনার মাঝে পার্থক্য। জাগতিক নিজাম বা বিধান বা ব্যবস্থাপনা অধিকারের কথা বলে, অধিকার প্রদানের কথা বলে, এর জন্য অনেক সময় অবৈধ পন্থাও অবলম্বন করা হয়, অবৈধ রীতি অনুসরণ করা হয়। আর আল্লাহ তাআলা মোমেনদেরকে বলেন যে যদি প্রকৃত মোমেন হয়ে থাকো আর আমার সন্তুষ্টি চাও তাহলে অধিকার প্রদান করো। কোনো দাবির প্রেক্ষিতে অধিকার প্রদান করো না, বরং অধিকার প্রদানের প্রতি দৃষ্টি দিয়ে তোমরা প্রাপ্য অধিকার প্রদান করো, আর সুবিচারের সাথে তোমরা এই অধিকার প্রদান করো। মানবের প্রতি সহানুভূতিশীল হয়ে তোমরা এই অধিকার প্রদান করো। যদি এখন দেখা যায় তাহলে এই মানবের প্রতি যে সহানুভূতি, এটি যদি প্রত্যেকটি আহমদীর মাঝে সৃষ্টি হয় আর একে দৃষ্টিতে রেখে অধিকার প্রদানের প্রতি মনোযোগ দেওয়া হয়, তাহলে প্রশ্নই ওঠে না যে জামাতের মাঝে ঝগড়া বিবাদ বা সমস্যাদি সৃষ্টি হবে। জামাতের ব্যবস্থাপনার সামনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করা হবে। যুগ খলিফার অনেক সময় এ ধরনের সমস্যার সমাধানে অথবা কমপক্ষে মাসে শত শত চিঠিপত্র এই ব্যাপারে পড়া এবং তার উত্তর দেয়া বা এর সম্পর্কিত যে বিভাগ আছে তাকে মার করার কাজে ব্যয় করা হবে। তার পরিবর্তে বিভিন্ন নির্মাণমূলক বা গঠনমূলক কাজে ব্যয় হতে পারে।
যুগ খলিফার কাছে যখন এ ধরনের বিষয়াদি আসে তখন এই সমস্ত বিষয়াদি তাকে তো অবশ্যই দেখতে হবে। ব্যবস্থাপনাকে সমুন্নত করার জন্য, সংগঠিত করার জন্য দেখতে হবে, সংশোধনের জন্য দেখতে হবে, আর সহানুভূতি চেতনা নিয়েও দেখতে হবে। একজন আহমদী ব্যক্তি স্বার্থে নিপতিত হয়ে বা নিজের অধিকার রক্ষার জন্য অন্যের অধিকার হরণের বিপদে যেন পড়ে না যায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি যেন সে আকৃষ্ট না করে, অথবা কোনো জুলুম বা নির্যাতনের লক্ষ্যে যেন পরিণত না হয়। অনেক ক্ষেত্রে এমন বিষয়ও দেখা যায় যে ক্ষেত্রে জামাতের সিদ্ধান্ত বা খলিফার যে সিদ্ধান্ত তা মানতে তারা প্রস্তুত হয় না, সামাজিক সিদ্ধান্তও তারা মানতে চায় না, বোঝানোর ফলে তারা মানতে প্রস্তুত হয় না, হঠকারিতা এবং জিদ প্রদর্শন করে থাকে, তখন তাদেরকে কঠোর উত্তরও দিতে হয়। এবং অনেক সময় আমি তাদেরকে উত্তর দেই যে ঠিক আছে, যদি তোমরা এই সিদ্ধান্ত মানতে প্রস্তুত না থাকো তাহলে জামাতও তোমাদের যে বিষয়াদি আছে তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। অথবা অনেক সময় কঠোর আচরণও করা হয় বা কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় আর শাস্তি প্রদান করা হয়। কিন্তু মানবের প্রতি যে সহানুভূতি, এই যে সহানুভূতি এই সহানুভূতির কারণে মানুষের জন্য দোয়া করতেও আমরা বাধ্য হই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। আর এই পার্থিব যে বিষয়াদি আছে এই কারণে তারা ধর্মকে উপেক্ষা করে তারা যেন ইহকাল এবং পরকালকে নষ্ট না করে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন যে অবৈধ কষ্ট যে দিবে না, এর অর্থ এটি যে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে অন্যকে কষ্ট অনেকে পেয়ে থাকে এবং সেটা বৈধ। যেভাবে আমি বলেছি, এর একটি অর্থ হচ্ছে যে জেনে বুঝে, জেনে শুনে এবং নিয়ত করে, সংকল্প করে কাউকে কষ্ট দেয়া নয়, বরং আর এটি একজন মুমিনের বৈশিষ্ট্য যে সে কখনো নিয়ত করে যেন কাউকে কষ্ট না দেয়, আর কখনো দেয়া উচিত নয়। আর দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে বা অনেক সময় বাধ্য হয়ে এমন পদক্ষেপ জামাতের ব্যবস্থাপনাকে নিতে হয় অথবা খলিফা ওয়াক্তকে নিতে হয় যা অন্যদের জন্য কষ্টের কারণ হয়। কিন্তু এই যে কষ্ট, এটি মূলত সংশোধনের নিমিত্তে হয়ে থাকে। এই কষ্ট সংশোধনের উদ্দেশ্যে দেয়া হয়, আর এটি কখনোই অবৈধ নয়, অন্যায় নয়। কিন্তু এমন পরিস্থিতিতেও সহানুভূতির চেতনায় যাকে কোনোরূপ শাস্তি দেয়া হয় বা কেউ কোনো কষ্ট সহ্য করে, তখন তার জন্য অবশ্যই দোয়া করা উচিত। আর খলিফা ওয়াক্তকে অবশ্যই এমন ধরনের পরিস্থিতি থেকে বেশি অতিবাহিত হতে হবে, এমন সমস্যায় পড়তে হয় যে আমার মাধ্যমে কেউ কষ্ট তো পাচ্ছে না, আমি জেনে শুনে কোথাও আল্লাহ তাআলা আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে সে অনুযায়ী কারোর প্রতি আমি অন্যায় অবিচার তো করছি না, আমার কোনো কর্ম দ্বারা কোনো পরিবারের যে শান্তি, সেই শান্তি বিঘ্নিত হচ্ছে না তো। আর কেবল এটিই নয় যে এমন পদ্ধতি অবলম্বন করা হয় যার ফলে সহানুভূতি প্রকাশ পায় আর তার সার্বিক কল্যাণের ব্যবস্থা করা হয় এবং তার সংশোধন এর উদ্দেশ্য হয়ে থাকে। এই যে ন্যায় বিচার এবং সহানুভূতির যে দাবি, তা খলিফা ওয়াক্তকে পুরো করতে হয়। এবং বাহ্যিক যে উপকরণ রয়েছে সেগুলিকে দৃষ্টিতে রেখে যুগ খলিফার কাজ হচ্ছে এই চাহিদা যেন তিনি পূরণ করেন। তারপর জামাতের যে ব্যবস্থাপনা রয়েছে, যারা কর্মকর্তা বা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত, যারা খলিফা কর্তৃক নিয়োজিত, তাদের দায়িত্ব হচ্ছে এই ন্যায় বিচার এবং সহানুভূতির চেতনায় সমৃদ্ধ হয়ে যেন তারা তাদের দায়িত্ব পালন করে। যারা এমনটি করেন না, জেনে শুনে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না,
তারা আমানতের খেয়ানত করছেন এবং নিশ্চিত রূপে অবশ্যই তারা খোদা তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। অতএব এটি অত্যন্ত ভয়ের ব্যাপার কর্মকর্তাদের জন্য। জামাতের যে পদ, এটি কোনো পার্থিব উদ্দেশ্য সাধনের জন্য নয়, বরং এই চেতনায় হওয়া উচিত যে আমরা একটি পজিশনে এসে পূর্বের তুলনায় অধিক জামাতের সদস্যদের সেবা করব এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব এবং তাদের জন্য আরও উন্নত পথ আমরা সন্ধান করব এবং তাদেরকে সাথে নিয়ে আমরা চলব, যাতে জামাতের যে দৃঢ় বন্ধন এটি যেন অটুট থাকে এবং জামাতের উন্নতির যে গতি এটি যেন আরও গতিশীল হয়। অতএব সহানুভূতির যে চেতনা এটি প্রত্যেক কর্মকর্তার মাঝে থাকা উচিত। জামাতের প্রত্যেকটি কর্মীর মাঝে এটি থাকা উচিত। যখন কর্মকর্তারা নিজেদের দৃষ্টান্ত উপস্থাপন করবেন, তখন ওহদাদারগণ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, খাদিমুল কওম বা জাতির সেবক হওয়া একজন মখদুম হওয়ার নিদর্শন। যখন জাতির সেবক হবেন তখন খোদার পক্ষ থেকে তোমরা নেতৃত্ব লাভ করবে, আর এটি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতির নেতা মূলত জাতির সেবক হয়ে থাকে, জাতির নেতা জাতির সেবক হয়ে থাকেন এবং এটি হওয়া উচিত। হাদিস পাঠ করা, হাদিস শোনানো এবং শোনা তখনই আমাদের জন্য কল্যাণজনক হবে যখন তার প্রতি আমল করারও চেষ্টা থাকবে। কর্মকর্তাদের কার্যক্রম অবশ্যই উন্নত হওয়া উচিত। মানুষ কথা বলে থাকে বিভিন্ন ধরনের, কষ্টও দিয়ে থাকে বিভিন্ন ধরনের, কিন্তু একজন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে তিনি যেন উৎসাহের সাথে কাজ করেন এবং কখনো এই ধরনের মানুষের ব্যাপারে সহানুভূতির যে চেতনা, একে যেন তারা চেতনায় ঘাটতি আসতে দেবেন না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, ক্রোধ দমন করা এবং বেহুদা কথা, কষ্টদায়ক কথাকে গিলে ফেলা এটি উন্নত বৈশিষ্ট্য এবং এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের অধীন, যাতে তিনি বলেছেন যে সে ব্যক্তি শক্তিশালী বীরপুরুষ নয় যে অন্যকে পরাভূত করে, বরং সে ব্যক্তি বীরপুরুষ যে ক্রোধের সময়, রাগের সময় নিজের ক্রোধকে দমন করতে পারে। যদি ক্রোধ দমন করা সম্ভব হয় তখন ইনসাফের যে দাবি এটি সুন্দরভাবে প্রদান করা যায়, তখনই সহানুভূতির চেতনা নিয়ে সুন্দরভাবে মীমাংসা করা যায়। অতএব এই হচ্ছে মান যা আমাদের কর্মকর্তাদের মাঝে কর্মকর্তাদের অবলম্বন করার চেষ্টা করতে হবে। এই যে কথাগুলো আমি এখন বলছি এগুলো শুধু জার্মানির কর্মকর্তাদের জন্যই নয়, বরং আমি সম্বোধন করছি গোটা বিশ্বের সকল কর্মকর্তাকে, তা যুক্তরাজ্যের হোক এবং পাকিস্তানের, ভারতবর্ষের এবং আমেরিকা এবং কানাডার কর্মকর্তাদের এবং অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের এবং আফ্রিকাতে বসবাসকারী কর্মকর্তার। এই ব্যাখ্যা আমি এই জন্য দিচ্ছি যে মানুষ মনে করে যেখানে খুতবা প্রদান করা হচ্ছে সেখানকার লোকদের অবস্থাই এমন, অথচ সাধারণ খুতবায় জামাতের প্রতিটি সদস্য সম্বোধিত হয়ে থাকে। অনুরূপভাবে যখন কোনো বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে কথা বলা হয় তখন যেখানেই তারা বসবাস করুক না কেন তারা সবাই আমার সম্বোধিত। আল্লাহ তাআলা MT এর মাধ্যমে খলিফায়ে ওয়াক্তের কথা পৌঁছানোর একটি সহজ মাধ্যম আমাদেরকে দিয়েছেন এবং সুযোগ সৃষ্টি করেছেন। এজন্য বিভিন্ন স্থানে বিভিন্ন কথা উঠতে থাকে এবং কিন্তু মূলত সম্বোধন করা হয় গোটা বিশ্বের সবাইকে। হ্যাঁ, নিশ্চিত রূপে এটি সেই দেশের সৌভাগ্য। আমি এখন জার্মানি জামাতকে সম্বোধন করছি, এটি জার্মানি জামাতের সৌভাগ্য, অথবা ওই সমস্ত মানুষদের সৌভাগ্য যারা আমার সামনে বসে আছেন এবং সরাসরি তারা আমার কথা শুনছেন, যে তারা যদি নিজেকে সর্বপ্রথম যেন নিজেকে সম্বোধিত মনে করে। কিন্তু সর্বদা এটিও মনে রাখবেন যে বয়াতের শর্ত আমি পাঠ করেছি তা কোনো বিশেষ শ্রেণীর জন্য নয় বা বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয়, বরং প্রত্যেক আহমদী এই বয়াতের যে শর্ত রয়েছে তার জন্য প্রযোজ্য। প্রত্যেক সেই ব্যক্তি আমি সম্বোধন করছি যে নিজেকে জামাতের সদস্য মনে করে
আমি ব্যাখ্যার করতে গিয়ে কর্মকর্তাদের কথা বলেছি, কেননা তাদেরকে জামাতের সামনে আদর্শ হতে হবে। তাই নিজেদের যে অবস্থাকে অন্যদের তুলনায় অনেক বেশি নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করা উচিত। অতএব এটি কোনো সীমাবদ্ধ নির্দেশ নয়, বরং জামাতের সদস্যদের জন্য, জামাতের প্রতিটি সদস্যের জন্য এটি আবশ্যক। অতএব সর্বদা এই শর্তের যে বাক্যগুলি রয়েছে তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে তার উপর আমল করার পরিপূর্ণ চেষ্টা করা উচিত। এর মান কীরূপ হওয়া উচিত তা আমি আরও ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাচ্ছি। চতুর্থ শর্ত, যেভাবে আমি বলেছি যে একজন আহমদের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি আবশ্যক আখ্যা দিয়েছেন যে কখনোই কাউকে নিজের হাত দ্বারা এবং মুখ দ্বারা কষ্ট দিবে না। এই মান মানুষ তখনই অর্জন করতে পারে যখন তাকওয়ার উপর সে পরিচালিত হয়, যখন হৃদয়ে খোদার ভয়ে ভীত থাকে। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ করবে না, পরস্পর ঝগড়া বিবাদ করবে না, শত্রুতা রাখবে না, বিদ্বেষ রাখবে না, আর কারো কেনা জিনিসের উপর গিয়ে বেশি দাম দিয়ে জিনিস কেনার চেষ্টা করবে না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করে না, তাকে লাঞ্ছিত করে না এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার হৃদয়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এখানে তাকওয়া এখানে, অর্থাৎ খোদা ভীতি হৃদয়ে। বলেছেন, কোনো মানুষের অনিষ্টের জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে। প্রত্যেক মুসলমান অপর মুসলমানকে, প্রত্যেক মুসলমানের রক্ত, তার সম্পদ, সম্মান অন্য মুসলমানের জন্য হারাম, অর্থাৎ এগুলো শ্রদ্ধা করা তার জন্য আবশ্যক। পৃথিবীর ধরাপৃষ্ঠে আপনারা সর্বত্র দৃষ্টিপাত করে দেখুন যে এই জুলম হচ্ছে, যে অধিকার পদদলিত করা হচ্ছে, মুসলমানের শিরচ্ছেদ করছে, অন্যায় এবং বর্বরতার যে দৌরাত্ম্য আমরা সর্বত্র দেখছি, এর মূল কারণেই হলো হাসাদ এবং হিংসা, তাকওয়ার অভাব। আমরা সৌভাগ্যবান যে আমরা যোগ ইমামকে মেনেছি, আর এই চরম বা এই কট্টরপন্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। কিন্তু সীমিত পরিসরে আমাদের পরিবেশে, আমাদের ঘরেও এই রোগ ব্যাধি রয়েছে, যার কথা এই হাদিসে উল্লেখ আছে। যদি আমাদের সকলেই প্রকৃত অর্থে তাকওয়ার নিরিখে আত্মজিজ্ঞাসা করে, তাহলে সে দেখবে যে এই কথাগুলো যা আমি বলছি, আমি ভুল বলছি না। ভাইয়ের মাঝে হিংসা এবং মনোমালিন্য রয়েছে, জামাতের সদস্যদের ভিতর হিংসার ভিত্তিতে মনোমালিন্য রয়েছে, মহিলাদের ভিতর হিংসার ভিত্তিতে মনোমালিন্য রয়েছে বা হিংসার কারণে মনোমালিন্য রয়েছে। অমুক ব্যক্তিকে কেন এই দায়িত্ব দেয়া হয়েছে, এই কারণে হিংসা দেখা দেয়, আমাকে কেন দেয়া হয়নি, এই জন্য হিংসা দেখা দেয়। যদি আমাদের সবার এই কথার উপর ঈমান থাকে যে জামাতে আহমদী একটি ঐশী জামাত, আর এর ঐশী জামাত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি এই ঈমান থাকে, তাহলে পদের বাসনা না রেখে ইস্তেগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। যে কোনো সময় আমার উপর যদি এই দায়িত্ব ন্যস্ত হয়, আমি যেন তা সুন্দরভাবে সমাধা করতে পারি বা পালন করতে পারি। যে পদের লেপসা রাখে, তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তিকে কোনো পদ দেবে না। আল্লাহ তাআলা বলেন যে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করো, কেননা এর জন্য জিজ্ঞাসিত হবে। পদ এবং জামাতের দায়িত্ব আমানত বই কি, যদি মানুষ এটি চিন্তা করে, তাহলে তার সবসময় ভীতত্রস্ত থাকার কথা যে আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে তা যদি তার সঠিকভাবে পালন না করে, তাহলে আমি জিজ্ঞাসিত হব। আর এই জিজ্ঞাসাবাদ
কোনো মানুষ করবে না যাকে কোনো প্রতারিত করা যেতে পারে, বরং সেই আলেমুল গায়েব সর্বজ্ঞানী খোদার সামনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, যাকে ধোঁকা দেওয়া যায় না, যাকে প্রতারিত করা যায় না, যার দৃষ্টির আড়ালে কোনো কিছু যার দৃষ্টির আড়াল নয়। তাই এই কথা যারা ওহদার বা পদের বাসনা রাখে তাদেরও সামনে রাখা উচিত। যাদেরকে পদ দেওয়া হয় তারা যদি সামনে রাখে তাহলে হিংসার পরিবর্তে তাকওয়ার ক্ষেত্রে তারা উন্নতি করবে। তাকওয়ার অভাবেই সামান্য বা তুচ্ছ বিষয়ে মনোমালিন্যের কারণ হয়ে থাকে। অনেক সময় পরিস্থিতি এতটা ভয়াবহ হয় যে মানুষ ষড়যন্ত্র চিন্তা করে যে অমুক ব্যক্তি কীভাবে কষ্ট দেওয়া যায় বা অমুক ব্যক্তিকে কীভাবে খলিফা ওয়াক্তের সামনে তুচ্ছ বা হেয় প্রমাণ করা যায় বা তার দুর্বলতা কীভাবে খলিফা ওয়াক্তের সামনে তুলে ধরা যেতে পারে। এমনকি মজলিসে বা মিটিংয়ে তার স্ত্রী বাচ্চাকে হেয় করার চেষ্টা করে, পুরো পরিবার অনেক সময় এতে জড়িয়ে যায়। তো দেখুন, একদিকে এই শর্তে বয়াত হচ্ছে যে কাউকে কষ্ট দেব না, যে বরং সহানুভূতি প্রদর্শনের পথ সন্ধান করব, হিত সাধনের পথ তালাশ করব। এটি না করে কোথায় অন্য পন্থা অবলম্বন করা হচ্ছে। তো আমি যেভাবে বলেছি যে এই মান অর্জনের জন্য, এই মানে পৌঁছার জন্য আত্মজিজ্ঞাসা করতে হবে। এই জলসার দিনগুলোতে এই দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করুন। এই দিনগুলো খোদা তাআলা আপনাদেরকে আত্মসংশোধনের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। এই কথাগুলো কোনো কল্পনার ভিত্তিতে আমি বলছি না, বরং বাস্তবতার দৃষ্টিকোণ থেকে বলছি। এমন কথা সত্যিই সামনে আসে যা আমার জন্য মর্মযাতনার কারণ হয় এবং চরম লজ্জার কারণ হয়। একদিকে আমি পৃথিবীকে বলি যে জামাতে আহমদিয়া সেই জামাত অধিকার প্রদানের চেষ্টা করে, সেই মসিহ মওউদকে মান্যকারী, যিনি তাকওয়ার সূক্ষ্ম পথে পরিচালিত করার জন্য এই যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। কিন্তু আমাদের কতক ব্যক্তির অবস্থা কেমন, কত ভয়াবহ। তাদেরকে দেখে মানুষ কি বলবে? মানুষ কি বলবে না যে তোমাদের দাবি কেমন আর তোমাদের কর্ম কেমন? অতএব পৃথিবীতে যদি বিপ্লবায়নের কারণ হতে হয় আমাদেরকে, তাহলে নিজেদের জীবনে সেই বৈপ্লবিক অবস্থা সৃষ্টি করতে হবে, সেই বিপ্লব আনয়ন করতে হবে যা ইসলামের সুন্দর শিক্ষার আলোকে যুগ ইমাম আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর এই হাদিসে একটি নসিহতের দিকে শুধু দৃষ্টি আকর্ষণ করে বাকি ছাড়ছি। রাসূলুল্লাহ বলেছেন যে প্রতিযোগিতামূলকভাবে জিনিস ক্রয় করার সময় প্রতিযোগিতামূলকভাবে তোমরা এর মূল্য দেব, এর অর্থাৎ তোমার উন্নত অর্থনৈতিক অবস্থার কারণে কেউ কোনো ব্যক্তি ক্রয় করতে চায়, তার সেই ক্রয় পথে বাধা সৃষ্টি করবে না। হুজুর রাসূলুল্লাহর এই উক্তিতে বড় গভীর একটি উক্তি। এটি অনেক সময় দেখা গেছে কেউ এক জায়গায় কোনো জায়গায় আত্মীয়তা করতে যায়, কিন্তু দ্বিতীয় ব্যক্তিও সেখানে একই নিজের প্রস্তাব নিয়ে যায়। তো এটি যদি কেউ জানে যে এক ব্যক্তি এখানে আত্মীয়তা করতে চাচ্ছে, এটি জানার পর দ্বিতীয় ব্যক্তিকে যাওয়াই উচিত না কোনো প্রস্তাব নিয়ে। দ্বিতীয় যে ছেলে এবং মেয়ের সম্পর্কের কথা হচ্ছে, সেই ছেলে এবং মেয়েকে এবং তাদের পরিবারকে প্রথমে যে সম্পর্ক আসে সেই সম্পর্কে দুয়ার ভিত্তিতে সিদ্ধান্ত করা উচিত। পরে যে প্রস্তাব আসে সেটি বিবেচনাতে আনা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত প্রথম প্রস্তাব সম্পর্কে দোয়ার পর যদি তারা নেতিবাচক ফলাফল সামনে না আসে। অনেক সময় মেয়ে না, বাক্য এখনো ধরতে পারেনি আমি। আর এভাবে হিংসা, বিদ্বেষ এবং তাকওয়ার অভাবে দুটো ঘরকে নষ্ট করা, ধ্বংস করা হয়। অনেক সময়
মেয়েকে এবং মেয়ের পরিবার পরিজনকে দুর্নাম করার জন্য ঘৃণ্য নীতি বা রীতি অবলম্বন করা হয়, আর মেয়েদের দুর্নাম করা হয়, তাদেরকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয় হিংসার ভিত্তিতে। তো এক পাপ থেকে দ্বিতীয় পাপে উৎসারিত হচ্ছে, দ্বিতীয় পাপের কারণ হচ্ছে এক পাপ। এভাবে মেয়েদেরকে দোষারোপ করা হয় অন্যায়ভাবে। তো আল্লাহর রসুলের নির্দেশকে মান্য করুন, হৃদয়কে তাকওয়ায় পরিপূর্ণ করুন, সকল বিষয়ে তাকওয়ার বহির্প্রকাশ হওয়া চাই। তাকওয়ার মান হলো সেই আদর্শ যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে তোমাদেরকে অবহিত করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহ রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মোমেনের পরিচয় শুধু এটি নয় যে তার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, বরং তিনি বলেন যে মোমেন সে যার অনিষ্ট থেকে সমস্ত মানবজাতি নিরাপদ। আর তিনি সেই সত্তা, তিনি সৃষ্টির প্রতি সহানুভূতির ক্ষেত্রে আদর্শ স্থাপনের ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে আছেন, এগিয়েছিলেন। স্নেহ এবং অন্যের প্রতি সহানুভূতির ক্ষেত্রে তিনি সর্বাগ্রে ছিলেন। এমন কোনো নৈতিক সৌন্দর্য ছিল না যার পরম মার্গে তিনি উপনীত ছিলেন না। তো আজকে আমরা যারা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নের জন্য এসেছি, এই সমস্ত আদর্শের যুগালি করার প্রয়োজন, সে সমস্ত নসিহত শোনার প্রয়োজন যা রাসূল ইসলামের পবিত্র আদর্শ এবং তার আদর্শের বরাতে আমাদের কানে বা আমাদের সামনে পৌঁছেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম হিত সাধনের নাম। জিজ্ঞেস করা হলো যে কার হিত সাধন, কার কল্যাণ সাধন? তিনি বলেন যে আল্লাহ, তার গ্রন্থ এবং তার রসুল, মুসলমান ইমাম এবং সাধারণ মানুষের কল্যাণ কামনার নামেই হলো হিত সাধন। তো প্রকৃত মুসলমানের জন্য ভাগার কোনো রাস্তা নেই। সাধারণ মানুষের হিত সাধনের বিষয়কেও এমন পর্যায়ে পৌঁছেছেন যা পালন করা ছাড়া আল্লাহর অধিকার প্রদানও সম্ভব না, আল্লাহর কিতাবের অধিকার প্রদান সম্ভব না, আল্লাহর রসুলের অধিকার প্রদানও সম্ভব নয়। এই বিষয়কে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন অন্যত্র। এর সারাংশ হলো, প্রকৃত তাকওয়া শুধু এক ধরনের নেক কর্ম করলেই অর্জিত হয় না, যতক্ষণ পর্যন্ত সকল প্রকারের নেক কাজ করার চেষ্টা না থাকবে। দেখুন, আমাদের নেতা, আমাদের মনিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উন্নত নৈতিক গুণ অর্জনের জন্য যে দোয়া করেছেন, বিনয়ের সাথে দোয়া, সেক্ষেত্রে বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। সেই নবী যিনি সবসময় শত্রুর সহানুভূতির জন্য, যে নবী নিজের জীবনকে হুমকিগ্রস্ত করেছেন, হুমকির মুখে ঠেলে দিয়েছেন, যার দেহের প্রতিটি বিন্দু বিন্দু আপনজনদের জন্য যিনি আপাদমস্তক রহমত ছিলেন, তিনি তার প্রভুর সন্নিধানে বিনয়ের সাথে দোয়া করেন যে হে আমার আল্লাহ, আমি মন্দ স্বভাব এবং মন্দ কর্ম এবং নিজ কামনা বাসনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। অতএব এটি হলো সেই তাকওয়া এবং খোদাভীতি যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তাকওয়া এখানে আছে। এটি সেই মহান আদর্শ যা অনুসরণের আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমাদের কত গভীরভাবে দোয়া করা উচিত, কত গভীরভাবে আত্মজিজ্ঞাসার প্রয়োজন, কত গভীরভাবে আমাদের নিজের হৃদয়ের প্রকৃত চিত্রকে অনুধাবন করে অনুশোচনা করা উচিত। তিনি আরও বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জাগতিক ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে দূর করবে, খোদা কিয়ামত দিবসে তার ব্যাকুলতা এবং তার উৎকণ্ঠাকে দূরীভূত করবেন। যে কোনো অসচ্ছল মানুষের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবে, স্বাচ্ছন্দ্য সৃষ্টি করবে, আল্লাহ পরকালে তার জন্য স্বাচ্ছন্দ্য সৃষ্টি করবেন। যে কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে, খোদা তাআলা কিয়ামত দিবসে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আল্লাহ সেই বান্দার সাহায্যের জন্য সোচ্চার এবং প্রস্তুত থাকেন, যে নিজ ভাইকে সাহায্য করার জন্য সোচ্চার থাকে। অতএব কে আছে যে এই দাবি করবে যে কিয়ামত দিবসে আমি সকল ব্যাকুলতা এবং উৎকণ্ঠার ঊর্ধ্বে থাকব? কে আছে যে নিজে কর্মে গর্বিত হতে পারে এ বলে যে আমি সব নেক কাজ করে ফেলেছি?
তাই দুনিয়া সত্যি একটি দুনিয়া সম্পর্কে সত্যি আমাদের ভীত থাকা উচিত। দোয়া করা উচিত যে আমি যেন নেকির তৌফিক পাই। জানি না কোন কর্মের কারণে খোদার নৈকট্য লাভ হতে পারে, আমার ক্ষমার কারণ হতে পারে কোন কর্ম। কত প্রিয় আমাদের খোদা আর কত প্রিয় আমাদের রসুল, যিনি বা যারা প্রতিটি কর্ম সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন। কোনো কর্মকে গুরুত্বহীন মনে করা হয়নি। তো কত সৌভাগ্যবান সে যে নিজের খোদাকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য চেষ্টা করে। বোঝা যায় না, হেডফোন ডিস্টার্ব, হেডফোন ঠিক না, ঠিক আছে ঠিক আছে, তার নাই তো মাঝখানে কেটে যায়। যাতে এই চেষ্টিত থাকে যাতে খোদা তাআলা তাদের অস্থিরতা উদ্বিগ্নতা দূর করেন, যাতে আল্লাহ তাআলা তাদের জন্য সহজ এবং স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যের প্রতি সহানুভূতি এবং স্নেহের ব্যাপারে বলেন যে মানব জাতির প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা অনেক বড় কাজ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য এটি অনেক বড় একটি মাধ্যম। যখন আমি দেখি এই দৃষ্টিকোণ, এই ব্যাপারে অনেক দুর্বলতা দেখানো হয়, অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করা হয়, তাদের নিয়ে হাসি ঠাট্টা করা হয় এবং তাদেরকে কষ্টের সময় সাহায্য করা তো দূরের কথা, হুজুর বলছেন এটা অনেক বড়, বরঞ্চ তাদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়। এরপর বলেন অতএব মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন এমন একটি কাজ, যদি মানুষ একে পরিহার করে আর এর থেকে দূরে সরে যেতে থাকে তাহলে আস্তে আস্তে সে হিংস্র জানোয়ার হয়ে যায়। এবং মানুষের মানবতার চাহিদা এটি, এবং ততক্ষণ সে মানুষ যখন সে অপর ভাইয়ের প্রতি ভালো ব্যবহার এবং সহানুভূতিশীল ব্যবহার করে এবং এতে কোনো ধরনের ভিন্নতা বা মত পার্থক্য করে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করেন, মুসলমানদের সৌন্দর্য তিনি বর্ণনা করেন। পবিত্র কোরআন যেভাবে পিতামাতা এবং সন্তান এবং অন্যান্য নিকটাত্মীয়দের অধিকারের প্রতি দৃষ্টি দিয়েছে, আমি মনে করি যে এই অধিকার অন্য কোনো ধর্মীয় গ্রন্থে লেখা নেই। যেভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, হুজুর আরবি পড়ছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পিতামাতার প্রতি সদয় হও, তাদের প্রতিও সদয় হও যারা তোমাদের নিকটাত্মীয়। এই বাক্যে পিতামাতা, ভাই, দূর নিকটের সকল আত্মীয় অন্তর্ভুক্ত বলা হয়েছে। এতিমদের প্রতি সহানুভূতিশীল হও, মিসকিনদের সাথেও, আর এমন প্রতিবেশী যারা নিকট আত্মীয় আর এমন প্রতিবেশী যারা অপরিচিত তাদের প্রতিও সহানুভূতি প্রদর্শন করো। আর এমন সাথী যে কোনো কাজের সঙ্গী বা কোনো সফরের সঙ্গী হয়ে থাকে বা নামাজে তোমার পাশে দাঁড়ায়, বা যারা মুসাফের আর সমস্ত প্রাণী যারা তোমাদের করতলগত সবার প্রতি সদয় হও। আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করে না যে অহংকারী এবং দাম্ভিক, যে অন্যদের প্রতি দয়া প্রদর্শন করে না। এরপর এক স্থানে তিনি বলেন, তার বান্দার প্রতি দয়া করো, জিহ্বা, মুখ এবং কোনোভাবেই তাদের প্রতি জুলুম করো না, এবং মানুষের কল্যাণের জন্য চেষ্টা করো, এবং কারো ব্যাপারে অহংকার করো না। যদি তোমার অধীনস্থ হয় তার ব্যাপারেও না, কাউকে গালি দিও না। যদি সে গালিও দেয়, নরম, কোমল এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হও, যাতে গৃহীত হও। বড় হয়ে ছোটদের প্রতি দয়া করো এবং তাদেরকে তুচ্ছ জ্ঞান করো না, এবং জ্ঞান হয়ে মূর্খদের নসিহত করো এবং লাঞ্ছিত জ্ঞান করো না। ধনী হয়ে দরিদ্রদের সেবা করো
এবং স্বেচ্ছাচারী হও না, ধ্বংসের পথ পরিহার করো। অতএব এই ছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতের জন্য শিক্ষা রেখে গেছেন এবং তাদের কল্যাণের চিন্তা করেছেন। কেবল এটি নয় যে বিশ্বের সামনে একটি পবিত্র আদর্শ স্থাপন করবে, এটি নয়, বরং আল্লাহ তাআলার দয়া লাভকারী যেন আমরা হই। একটি হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াকারীদের প্রতি রহমান খোদা দয়া করবেন এবং তোমরা এই পৃথিবীতে বসবাসকারী মানুষের প্রতি দয়া করো, ওই আকাশের খোদা তোমাদের প্রতি দয়া করবেন। আর যখন আমরা খোদার দয়া কামনা করি, তাকে যখন আমরা সব জিনিসের উপরে তিনি তার রহমতের দোহাই দিয়ে আমরা দোয়া করি যে তুমি আমাদের প্রতি রহম করো, তখন মানবের প্রতি যে সহানুভূতির যে চেতনা আমাদের মাঝে, এটিও পূর্বের তুলনায় বেশি দেখাতে হবে, একেও প্রসারতা দিতে হবে। এই দিনগুলোতে আহমদীরা যেখানে নিজেদের ইবাদত এবং জিকর আলাইহির মাধ্যমে খোদা তাআলার সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করে, সেখানে মানবের প্রতি সহানুভূতি এবং ঝগড়াঝাটি দূর করার জন্য এবং উন্নত আচার আচরণ প্রতিষ্ঠা করার প্রতিও তাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। আর বিশুদ্ধ চিত্তে খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য পরস্পরের অধিকার প্রদানের প্রতিও দৃষ্টি দেওয়া উচিত এবং এটি ততক্ষণ পর্যন্ত হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত হৃদয়ের পঙ্কিলতা দূরীভূত না হবে। মানবের প্রতি সত্যিকার যে সহানুভূতির চেতনা, এটি তখনই প্রকাশিত হয় যখন প্রত্যেকের সাথে বিনা ব্যতিক্রমে একই ব্যবহার করা হবে এবং এই সহানুভূতির চেতনাই একে অপরের জন্য দোয়ার ব্যাপারে উৎসাহিত করবে এবং পরবর্তীতে এই দোয়াই আমাদের কাজে আসবে। হৃদয়ের পবিত্রতার উপকরণ সৃষ্টি হবে এবং খোদার বান্দাদের যে অধিকার তা প্রদান করার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। অতএব যে বিষয়ের প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছ থেকে বয়াত গ্রহণ করেছেন, এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি আমাদের অবস্থার মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করার জন্য আবশ্যক। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য এটি আবশ্যক এবং সমাজে ইসলামের অনুপম সৌন্দর্য প্রতিষ্ঠা করা এবং বিপ্লব সৃষ্টি করার জন্য একান্ত আবশ্যক। অতএব এই দিনগুলোতে এই বিষয়টিকে সমৃদ্ধ করার এবং আরও অধিক সমৃদ্ধ করার চেষ্টা করতে থাকুন। তারপর দোয়াও করুন যাতে আল্লাহ তাআলা সবাইকে এর সামর্থ্য এবং তৌফিক দেন। আল্লাহ তাআলা সবাইকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উত্তরাধিকারী বানান এবং আমাদের মধ্যে হতে প্রত্যেকে যেন জলসার আশিস লাভে সক্ষম হই। আমাদের বংশধররাও আহমদিয়তের সাথে যেন সুদৃঢ় সম্পর্ক রক্ষা করে এবং একটি আধ্যাত্মিক পরিবর্তন যেন নিজেদের মাঝে সৃষ্টি করে। আল্লাহ তাআলা এই দিনগুলোতে এবং ভবিষ্যতেও আমাদেরকে সর্বদা জামাতের সদস্যদেরকে শত্রুদের সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। সহানুভূতির চেতনায় এই দোয়াও করুন, খোদা তাআলা সেই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করুন যে ধ্বংসের দিকে অতি দ্রুত এই পৃথিবী এগিয়ে যাচ্ছে। মুসলমান রাষ্ট্রগুলোর জন্য আপনারা দোয়া করুন, তারাও এখন বড় বিপদে নিপতিত এবং তারা আত্মবিশ্লেষণ করছে না। আল্লাহ তাআলা তাদেরকে ইমামকে মানার তৌফিক দিন। অনুরূপভাবে আরও দু একটি কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নামাজের প্রতিও আপনারা এই দিনগুলোতে মনোযোগ দিন। আমি সকালবেলা ফজরের নামাজে দেখেছি মানুষ এখানে হলে নামাজের সময় শুয়েছিলেন, তাহাজ্জুদও পড়া হয়নি, তারপর ফজরও পড়া হয়নি। এদের মধ্যে অনেকে যুবক ছিল। যদি কেউ অসুস্থ হয় তাহলে অসুস্থ হলেও তার জন্য নামাজ পড়া আবশ্যক, উঠে নামাজ পড়ে নিন। কিন্তু এখানে এই হলে এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়, ব্যবস্থাপকদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত, প্রত্যেককে ঘুম থেকে জাগানো উচিত নামাজের জন্য। অনুরূপভাবে গতকাল আমি কর্মীদেরও বলেছিলাম, সবাইকে বলছি, সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থার প্রতি দৃষ্টি রাখুন। আমরা একটা হলে আবদ্ধ আছি, খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে, একথা ঠিক,
কিন্তু প্রত্যেককে নিজেদের আশপাশের প্রতি দৃষ্টি রাখতে হবে। সব ধরনের অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন, সবার সুরক্ষা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, এখন জুমার পরে, নামাজের পরে আমি একটি গায়েবানা জানাজা পড়াবো, যা মোকাররমা সৈয়দা আমাতুল্লাহ বেগম সাহেবা ডক্টর ইসমাইল সাহেবের মেয়ে ছিলেন। গতকাল তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 52 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। সৈয়দা ছোটি আপা আর ছোট মেয়ে ছিলেন তিনি, এবং মেট্রিক পাশ করার পর তিনি দিনিয়াত পাশ করেছেন। তারপর পীর সালাউদ্দিন সাহেব মরহুমের সহধর্মিণী ছিলেন, যিনি সরকারের ডেপুটি কমিশনার পদে অনেক বড় বড় সরকারি পদে সেবা করেছেন। 1943 থেকে 44 পর্যন্ত মুলতান লাজনার সদর ছিলেন। লাজনার সদর হিসেবে জামাতে সেবা করেছেন। দেশ বিভাগের পর রাওয়ালপিন্ডিতে সেক্রেটারি মাল এবং অন্যান্য জামাতের পদে সেবা করেছেন। 1971 সনে তিনি তার স্বামীর সাথে হজ করার সৌভাগ্য লাভ করেন, এবং তার যে বৈশিষ্ট্য ছিল তার সম্পর্কে লেখা হয়েছে। তা হচ্ছে, যদিও তিনি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যুবক ছেলে মৃত্যু হয়েছে, আর যুবক ছেলেও তার মারা গেছে, কিন্তু সবসময় ধৈর্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ধৈর্যকে হাতছাড়া করেননি। অত্যন্ত দোয়াগো এবং ইবাদত গুজার ছিলেন। বাচ্চাদেরকে প্রায়শ তিনি নির্দেশ দিতেন যে ইবাদতের প্রতি মনোযোগী হও, নামাজ নষ্ট করবেন, অনেক বেশি সদকা খায়রাত করতেন। কোনো কোনো মহিলাকে রীতিমতো তিনি আর্থিক সাহায্য করতেন প্রত্যেক মাসে। পড়ালেখা ছিল অনেক বেশি, আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি মনোযোগী ছিলেন। তার শ্বশুরবাড়ির অনেকেই আহমদী ছিল, তাদের সাথে শ্রদ্ধার আচরণ করতেন। শ্বশুরবাড়ির মানুষও তার নির্দেশাবলীকে নসিহতকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। কোরআন পড়ানোর তার গভীর কোরআন পড়ানোর প্রতি একাগ্রতা ছিল। যেখানে থাকতেন বাচ্চাদেরকে কোরআন পড়াতেন, কোরআন পড়ানোর পুরো প্রস্তুতি নিতেন, নোটস প্রস্তুত করতেন কোরআন পড়ানোর পূর্বে। আর প্রায় সময় অহংকার থেকে বাঁচার নির্দেশ দিতেন, নসিহত করতেন এবং বলতেন যে আত্মীয় স্বজন খুব একটা পড়ালেখা নয়, সে খুব শিক্ষিত নয়, তিনি নির্দেশ এদের সামনে কখনো অহংকার করবে না। তিনি বরিয়া নসীন কি শব্দ ব্যবহার করেছেন হুজুর। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার আওলাদকে জামাতের সাথে সংশ্লিষ্ট রাখুন এবং নেক কর্মের আল্লাহ তাআলা তাদের তৌফিক দেন। अमीर साहब की रिपोर्ट के मुताबिक तो ये হুজুরকে বলা হয়েছে যে শব্দের মান উন্নত ছিল হলের ভিতর, লাজনার সাইডেও এবং মেইন হলেও, কিন্তু জানি না প্রতিধ্বনি কেন আসছিল। যদি ভালো হয়ে থাকে আল্লাহ করুন যেন আরও উন্নত হয়, এদিকে আরও উন্নত করার চেষ্টা করুন। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى
عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب